নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে ভিডিওটা আমি যে প্রসঙ্গে করব, কালকে তোমরা দেখেছো, অনেকেই সবাই দেখেছো সমাজসেবিকার সাথে আমাদের সন্দীপের কথোপকথন, যে ভিডিওটা অলমোস্ট সবার কাছে পৌঁছে গেছে, সবাই দেখে নিয়েছো। আশা করি দুপুরের মধ্যে তত্তর করে সবার ভিডিও নামবে। এবার যে যা বুঝেছে সেই অনুযায়ী ভিডিও নামাবে। আমি যেমন বুঝেছি আমি তেমন ভিডিও করছি। আর আমি এখানে কারোর তরফদারি বা কারোর একদম, হ্যাঁ, সন্দীপকে এতদিন ধরে যা দেখে এসেছি তার উপর ভিত্তি করে সন্দীপকে আমার মনে হয়েছে অনেস্ট, সন্দীপকে মনে হয়েছে ঠিক, তাই সন্দীপের পাশে এতদিন ধরে আমি দাঁড়িয়ে আছি। এবং কালকে একটা কথা শুধু লেগেছে আমার কানে, সেটা প্রসঙ্গেও আমি বলবো। আর যে ম্যাডাম সমাজসেবিকা হিসেবে এখানে প্রেজেন্ট হয়েছে, সেই ম্যাডামের 5টা প্রশ্ন যারা ওই গামলার ফরে ভিডিও করে তাদের জন্য ছুড়ে দিয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একজন ক্রিয়েটার, যাকে আমরা ওয়াইটির দালাল বলে থাকি আর কি, সে সকালবেলা একটা ভিডিও নামিয়েছে অলমোস্ট 35 মিনিটের। তো দালালের কিছু প্রশ্নও আমি উত্তর দেব। আর ম্যাডামের 5টা প্রশ্নের উত্তর আমি তো এগেনস্টে করি, আমি ওই গামলার এগেনস্টে ভিডিও করি। কারণ গামলা যেগুলো করেছে এতদিন আমরা যেটা দেখেছি, সেইখান থেকে দাঁড়িয়ে আমি গামলাকে কোনো মতেই, একটা মহিলা বলো একটা মানুষ বলো, আমি কোনো সময় ইয়ে করতে পারিনি, সাপোর্ট করতে পারিনি। যদি ওখানে অত্যাচারিত সত্যি সত্যি হতো তাহলে ওর পরেই আমরা প্রথমে ভিডিও করেছিলাম এবং কন্টিনিউ করতাম, বাট করতে পারলাম না। মানুষ তো করতে পারলাম না, যারা অমানুষ তারা এটা সাপোর্ট করে গেছে আর করছে এখনও। তো চলো, তো আমি সবার প্রথমে 5টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো আমরা এতদিন ধরে, যেটা ওই সমাজসেবিকা ম্যাডাম করেছেন, তো আমরা এই 5টা প্রশ্ন অনবরত কিন্তু এই 8-9 মাস ধরে কিন্তু আমাদের জনগণের কাছে রেখে গেছি, যে কী করে আগে নেয়নি, কেন এখন কেন নিচ্ছে, তাহলে যেদিন বেরিয়ে গেল তাহলে তখন কেন নিল না, ব্লা ব্লা ব্লা। 5টা প্রশ্ন আমরা কিন্তু অনবরত বলে গেছি। এবার আমি আসি যেই প্রসঙ্গটা নিয়ে মানুষের মনে দাগ কেটেছে, সেটা হচ্ছে সন্দীপের সাথে যে এসিএক্স চ্যাটটা, হ্যাঁ, ওই চ্যাটটা ওইটা সন্দীপই করেছিল, এবং সেইটা নিয়েই মানুষের মনে দাগ কেটে গেছে যে এটা কীরকম হলো, এটা কীরকম হলো। হ্যাঁ, অবশ্যই একটা ছেলে, আমি বলবো এখান থেকে দাঁড়িয়ে, একটা মহিলার তো খারাপই লাগবে যে তার হাজব্যান্ড এটা করছে, অবশ্যই খারাপ লাগার জায়গা। কিন্তু আমি মহিলা হয়েও একটা পুরুষের জায়গায় থেকে আমি এটা বিচার করতে পারি, একটা পুরুষ কখন তার ওয়াইফকে ওই সন্দেহের জায়গায় বসিয়েছে, কেন কেন তাকে সেই পন্থাটা অবলম্বন করতে হলো, যে একটা পর পুরুষ সেজে, মহিলার পিকচার লাগিয়ে না কি লাগিয়ে আমি ঠিক ডিটেলস জানি না, ওর সাথে অনবরত সেক্স চ্যাট করে গেছে নিজের ওয়াইফের সাথে। ও দেখছে যে এইখানে আমি করছি, এটা তো ও করছিল, এখানে যদি অন্য পুরুষও করতো, ওর ক্যারেক্টারটা অ্যানালাইজ করার জন্য কিন্তু সন্দীপ এই কাজটা করেছে। এবং এই নবাবটা এলো কেন, এই সন্দেহের জায়গাটা এলো কেন, আমার প্রশ্ন হচ্ছে এইখানেই। কখন একটা পুরুষ বা কখন একটা মহিলা তার হাজব্যান্ডকে এই ধরনের টেস্ট করতে যায়, সন্দেহ যখনই বাসা বাঁধে তখনই মানুষ এটা করতে যায়। রাইট বন্ধুরা, আমি কি ঠিক বলছি? যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সন্দেহ থাকে না, তখন তার স্বামী কার সাথে কথা বলছে, কার সাথে কী করছে, কোনো মতলবই থাকে না ওইসবের। যে তার ফোন চেক করা, তার হ্যান করা, কার সাথে কথা বলছে, কোথায় গেছিল, হ্যান বৃত্তান্ত, ওইসবের মতলবই থাকে না সুস্থ সম্পর্কে। যখন সম্পর্ক অসুস্থ হয়ে যায় তখনই এই সবগুলোর নবাত আসে। তো সন্দীপের সেই নবাত এসছিল, কেন ওর এই জিনিসটা করতে হলো, সেইটা কালকে টেবিলেই ম্যাডামের কাছে ক্লারিফিকেশনটা দিলে ভালো হতো। জনগণ এটা প্রমাণ পেত যে কেন তোমাকে আজকে একটা পুরুষ, অন্য পুরুষ সেজে বা অন্য মহিলা সেজে তোমাকে ওর সাথে, মহিলা সেজে তো করোনি, নিশ্চয়ই কোনো পুরুষ সেজেই করেছো বা কী করেছো। তারপরে তো ওই যে ফোকলা টোকলা কোথার থেকে কী ঢুকেছে আমি জানি না, অত ডিটেলস যাচ্ছি না। যেটুকু আমি কালকে ভিডিও থেকে শুনলাম, তাই সেই পরিপ্রেক্ষিতে আমার এই বক্তব্যটা আমার তরফ থেকে থাকলো, যে কেন ছেলেটার মনে এইটা যদি গামলা ওর জন্য করতো, সন্দীপের জন্য করতো, আমি তখন গামলার ফরেই যেতাম, যে গামলার মনে বাসা বাঁধলো কেন এই জিনিসটা করার। নিশ্চয়ই কোনো খোট দেখেছে, সেই জন্যই হয়েছে। এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, এইটা আমি বললাম। এরপরে বাকি যে 5টা প্রশ্ন আছে, এইগুলো বাকিরা উত্তর দেবে, এগুলো তো আমরা অনবরত বলে গেছি। এবার প্রশ্ন আসলো ঘোড়া এমন ভাব করে ভিডিওটা করলো, মনে হচ্ছে ল পাস করে ও সার্টিফিকেট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ রে ঘোড়া, তুই এমন অ্যাটিটিউড নিয়ে কথা বলছিস। অবশ্যই যে কোনো সমাজসেবিকা থাকুক, সে যেই হোক, তার দুপক্ষই অ্যানালাইজ করা উচিত, দুপক্ষেরই কথা শোনা উচিত। কোনো এক পক্ষের শুনে করবে না, উনি নিজেও সেটা বলেছে, এক পক্ষের হয়ে করবে না, আর করা উচিতও নয়। কোনো সেবক বলো, কোনো সমাজসেবিকা বলো, কারোরই এক পক্ষ নিয়ে করা উচিত নয়। জাজ কোর্টেও কিন্তু দুপক্ষের কথাই শোনা হয়, ঠিক আছে, কেউ এক পক্ষের কথা শুনে বিচার করাটা কেউ করেও না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তোকে পাত্তা দেয়নি কেন? তোর ভিডিও নিশ্চয়ই সে দেখেছে, কেন কি তুই বললি কি ও নোরাটা কেন নিয়েছিল, গামলা আত্মরক্ষার জন্য নিয়েছিল, তাহলে সেই প্রমাণগুলো ভিডিও তো করতে পারতো।
সে প্রমাণগুলো তো দেবে। ও তালা ভাঙার জন্য নিয়েছিল না আত্মরক্ষা করার জন্য নিয়েছিল? একটা ওয়াইফ যখন, আমি আগের ভিডিওতেই বলেছি, একটা ওয়াইফ করুক বা একটা হাজব্যান্ড করুক, যখন ওই কর্মকাণ্ড সাথে লিপ্ত থাকে, হ্যাঁ, তখন সে তার মাথায় কি চলে সে তারাই জানে, যার সাথে হয় তারাই বোঝে। অন্য মানুষরা বলতে পারে বাট ফিল করতে পারে না। অন্য মানুষরা বলতে পারে বাট ফিল করতে পারে না। আচ্ছা, দ্বিতীয়ত তুই ওই সমাজ সেবিকাকে নিয়ে অনেক কিছু বললি, তো ওনার স্ল্যাং, উনি মিথ্যে কথা বলেছে, এইগুলো যদি সত্যি হয়, কারণ আমিও সেই ক্রিয়েটার, যে পুরুষ ক্রিয়েটার তুই বললি সঞ্জয়ের ভিডিও আমিও দেখেছি, লাইভ আমিও ফলো করেছি, তাতে করে আমি এখানে কারোর পক্ষপাতিত্ব করবো না, সে যেই হোক, যেই সমাজসেবিকাই হোক আর যে মেলা সে হোক, যে মেলা সে হোক, ঠিক আছে? আমার কাছে যেটা অন্যায় মনে হবে আমি সেটা বলতেই পারি, আমার বাক স্বাধীনতা আছে, ঠিক আছে? তো আমি সেই ইয়ে থেকে যেগুলো দেখলাম, যেগুলো শুনলাম, যে উনি কি কি বলেছে আর কি কি ভাষা প্রয়োগ করেছে আর কীভাবে অডাসিটি নিয়ে কথা বলেছে, উনি বলেছে আমি ওখানে নেই, উনি এই ওয়েস্ট বেঙ্গলে নেই, অথচ তিনি ওয়েস্ট বেঙ্গলে ছিলেন। চলো দেখ, আপনি যখন বলেছেন আপনি সমাজসেবিকা, তাহলে আপনার ভূমিকাটা কিন্তু সমাজসেবিকা হিসাবে হওয়া উচিত, সমাজসেবিকা হিসাবে হওয়া উচিত। আপনি কোনো একতরফার কথা শুনে ডিসিশন নিতে পারেন না, ডিসিশন নিতে পারেন না। আর এই যে দালাল যেটা বলল যে এটা করেছে ওটা সেটা, গামলার ফরে যেগুলো কথাগুলো বলছে, এইগুলোর জন্য তোর মুখে জাস্ট ওয়াক থু দি, তুই এসছিস সেখানে লয়ারের মতো কথা বলতে? তোর চোখে এগুলো অন্যায় মনে হচ্ছে না? তুই কি শ্বশুর শাশুড়ি ঝাঁটা বাড়ি লাঠির বাড়ি খেয়েছিস? তুই বলছিস পতিতাকে নাকি পতিতা এই বলে সেই বলে, হ্যাঁ মানছি তোর মুখ খারাপ, প্রচণ্ড মুখ খারাপ, যেগুলো তুই বলেছিস অনেকটা অংশে আমি একমত, অনেকটা অংশেই আমি একমত, বাট তুইও তো কম নয়। তুই কোন মুখে বলতে পারিস? যারা মুখে স্ল্যাং দেয় না তারা বলতে পারে, তারা আঙুল ওঠাতে পারে, নট তুই। তুই বলতে পারিস না? তোর ভিডিওগুলো আগে চালিয়ে দেখ গা, যা তোর ভিডিওগুলো আগে চালিয়ে দেখ গা, তুই কোনটা ভালো? তুই যে আরেকজনের দিকে আঙুল তুলছিস সে তো খারাপ, সে তো খারাপ, সে মুখে স্ল্যাং দিয়ে অনেক অনেক ভিডিও করেছে, তার নোংরামি সম্পর্কের কথা সে নিজে বলেছে, তার সে কোথায় জন্মে সে নিজে বলেছে। তো এই সব কর্ম যারা করে, পরপুরুষের সাথে হাত ধরে যারা এইসব নোংরা ক্রিয়াকর্ম করে, নিজের মুখের স্বীকার যদি করে থাকে, যদিও আমি সেই ভিডিও দেখিনি, আমি লোকের ভিডিও থেকেই শোনা যে অন্য পুরুষের সাথে তার সম্পর্ক রাখা যায়, তো আমি এই নোংরামিকে আমি অন্তত মেনে নিতে পারবো না, সে যেই হোক, সে পতিতা হোক, হরিতা হোক, খ্যাতিতা হোক, দালাল হোক, গামলা হোক, মন্দিরা হোক, যেই হোক, আমি এই নোংরামিটাকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না। পরকীয়ার মতো জিনিসটাকে আমি সাপোর্ট করতে পারি না। তখন পরকীয়াটা করা যায় যখন সে মানসিকভাবে, শারীরিকভাবে এতটা নির্যাতিত হয় একটা মহিলা, তার বেঁচে থাকা দায় হয়ে যায়, বেঁচে থাকা, তখন সে বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে যাওয়ার পর তার সাথে ডিভোর্স করে একটা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে। একটা স্বামীকে রেখে দেওয়া অবস্থায় কোনো মানুষ পরকীয়া করবে, এটাকে আমার মতো মানুষ আমি হারগিজ কোনো দিন মেনে নিতে পারবো না, কোনো দিন মেনে নিতে পারবো না, সে যেই হোক, সে যেই হোক। আর একটা কথা বলি, এখানে অনেক ক্রিয়েটাররা দেখছি খুব আইন পুলিশ আদালত জিডি এইসব হুমকি চুমকি দেখাচ্ছে। বলি কি, যেসব মহিলারা এখানে আইন আদালতের হুমকি দেখাচ্ছেন না, তারা না আপনার হুমকি আপনাদের পকেটে গুঁজে রেখে দেবেন। হ্যাঁ, পুলিশ আদালত, পুলিশ কোর্ট, ওয়াইটির এইসব নিয়ে বসে নেই যে একদম গিয়ে পট করে যাবেন, আপনাদের জিডি নিয়ে নেবে, কেউ কোনো দোষ না করলে তার নামে একদম ফটফট করে জিডি হয়ে যাবে, তার নামে কেস হয়ে যাবে, তাকে কোর্টে তুলবে, তাকে এই করবে। এইরকম মানুষ হাজারে কাতারে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে, বুঝতে পেরেছেন? নাটকবাজটা কম করবেন। এটা আমি একটা অন্য মহিলাকে বললাম, যে মহিলাকে বললাম সে হয়তো বুঝতে পারবে। ওইসব হুমকি চুমকি অন্য জায়গায় দেখাবেন। কোথা থেকে গিয়ে এসছে হনুদাস, নিজেদের গায়ে গন্ধের শেষ নেই, নিজেদের গায়ে হাজারটা ফুটো। যে বলছে, যে মহিলাটা এরকম কথা বলছে, যাদের সাথে মেশে তাদের নোংরা ভিডিও দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তারা এসে এখানে বড় বড় মুখ করে কথা বলতে, লজ্জা শরম তো নেই, সব তো বিসর্জন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি আর একটা ভিডিও করবো, এরপরে সেই বিষয়েও এই ম্যাডামই থাকবে, সেই বিষয়ে ম্যাডামই থাকবে। তো আমি ওই ম্যাডামকে বলবো, আপনার যে কার্যকলাপ আমরা দেখলাম, শুনলাম, যেগুলো রিভিল হয়েছে বাজারে, তাতে করে আপনাকে সত্যি করার কথা বলছি, সমাজ সেবিকা হিসাবে মান্যতা দিতে একটু মনে কোথাও আটকাচ্ছে। হ্যাঁ, আপনি সন্দীপের পাশে আছেন, সন্দীপকে আটিল নাও এখন পর্যন্ত সাপোর্ট করছি, এখনও করবো বলে মনোপ্রাণ দিয়ে আশা বেঁধে রেখেছি, কারণ এখনও সেই রকমভাবে ওর কোনো অন্যায় আমার চোখে পড়েনি। হ্যাঁ, তবে কি আমি কি বলবো যে একটা সংসারে থাকলে মানে একতরফায় একজনারই 100% দোষ আর একজনের একদম নির্দোষ সাধু নয়, কখনো হতে পারে না। দোষ তো অবশ্যই সন্দীপের কিছু না কিছু আছে, একদম যে ধোয়া গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে ধোয়া এমন তো নয়। সংসারে থাকলে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, পরিবার নিয়ে অশান্তি, অনেক রকমের অশান্তি হয়, তাতে দুজনারই দোষ থাকে, কম বেশি এইগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে সংসার এগিয়ে যাই আমরা। কিন্তু যেখানে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যায়, এই নোংরামিটা কিন্তু মেনে নেওয়া যায় না,
এই নোংরামি মেনে নেওয়া যায় না। আর ওই ম্যাডাম যার সাথে বসে লাইভ করছে উনি কিন্তু নিজের মুখেই বলেছে যে এই বয়সের পর উনি একটা পরপুরুষের হাত ধরতে পারা যায়, ছেলে মেয়ে বড় হলে নাকি পরকীয়া করা যায়। এই কথাটাতে আমি আজকের ডেটে দাঁড়িয়ে ধিক্কার জানাই এই কথাটা বলার জন্য। কোন অ্যাঙ্গেল থেকে বলতে পারলো উনি যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে নাকি পরকীয়া করা যায়? আমি এখানে কেউ আমার শত্রু নয়, কেউ আমার প্রাণের মিত্র নয়। আমার যার যেটা অন্যায় দেখবো আমি বলবো, যার যেটা ভালো দেখবো আমি সেটা বলবো। আমি বলবো কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো। ম্যাডামকে বলছি আপনি বিচার করুন তো। আপনি যার পাশে বসে আজকে লাইভ করছেন, যার পাশে আজকে বসে আছেন, যার সঙ্গ দিচ্ছেন, সে যদি এই কথাটা বলে থাকে এবং যদি করে থাকে এখনও, যদিও ক্যামেরায় আমরা কেউ দেখিনি, এটা লোকের কথা যে এখনও করছে, এই কাজল ঠাজল আইলাইনার অনেক কথা গল্প শুনছি, তো সে কিন্তু এখানে দেখায়নি। যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাবো না সেটা নিয়ে আমাদের বলা উচিত নয়। কিন্তু আর আমি বলতেও চাই না, সেই কাজল বা আইলাইনার বা লিপস্টিক যেই থাকুক ও কিন্তু দেখায়নি। এগুলো গেস করে এই যে এখানে সেই দিন ওই তারাপীঠে নাকি ওই লোকটা ছিল যে লোকটার সাথে ওই সন্দীপের দিদিভাই মেলামেশা করে। তো আমি এগুলো মানবো না, কারণ এগুলো আমি দেখিনি আর এগুলো বলা উচিত নয়। যেগুলো আমি দেখবো না, অনুমান করে এখানে কারোর উপর অ্যালিগেশন লাগানো একদম ঠিক না, একদম অনুচিত। তো যেই কথাটা ও নিজের মুখে বলেছে এক সময়, আজ নয় তো আগের ভিডিওতে বলেছে যে বাচ্চা বড় হয়ে গেলে পরকীয়া করা যায়। কেন ভাই, কেন বাচ্চা বড় হয়ে গেলে পরকীয়া করা যায়? হ্যাঁ, এগুলো কীরকম কথা, এগুলো কীরকম কথা? পরকীয়াটা কি কোনো মোয়া নাকি, কোনো মিষ্টি জাতীয় খাবার, কোনো রুচিকর খাবার নাকি যে বাচ্চা বড় হওয়ার ছোটো থাকলে খাওয়া যায় না, বাচ্চা বড় হলেই খেতে হয়? এইরকম রুচিসম্পন্ন মানুষ না আমি পছন্দ করি। তো যারা একে পছন্দ করে সেই ব্যক্তিটাকে আমি হয়তো পছন্দ করি তার নেচারের অনুযায়ী, বাট সে তাকে পছন্দ করতেই পারে, অন্যান্য মানুষরা পছন্দ করতেই পারে, তাদের ব্যাপার সেটা। বাট আমি কিছু মানুষকে পছন্দ করি ওয়াইটিতে, যারা তাকে পছন্দ করে এবং কোনো কারণবশত করে, যার যার নিড অনুযায়ী সে করে। এখানে সবাই সবার স্বার্থটা দেখে, এখানে সবাই সবার স্বার্থ, ভিডিও করছে মানে স্বার্থ। এবার আমি আমার স্বার্থ নিশ্চয়ই দেখি এখানে, বাট আমি আমার মনের কথা এখানে বলছি, মন কি বাত। হ্যাঁ, মন কি বাত বলতে এসেছি। আমি যেটা রিয়ালাইজ করছি, আমি যেটা ফিল করছি, সেটাতে ফিল করে আমার মনের মধ্যে যেসব কথাগুলো আসে আমি সেগুলোই তোমাদের কাছে প্রেজেন্ট করি। এবং আমার অন্তরাত্মা যেটা কথা বলে, আমি নিজে মানুষটা যেমন, সেই জিনিসটাই আমার ভেতর থেকে বেরিয়ে আসে, সেই জিনিসটাই আমার ভেতর থেকে বেরিয়ে আসে। তো আমি কাউকেই একদম এইখানে রাখি না, আর কাউকেই আমার জীবন জাত শত্রু ভাবি না। বাট যেটা অন্যায় সেটা অন্যায়। ম্যাডামের যেটা অন্যায় কানে এলো সেটা অন্যায়। আর ওই সন্দীপের দিদিভাই যেটা বলেছে এক সময়, আর যদি এখন সেগুলো করে থাকে তাহলে ঘোরতর অন্যায়। আর সন্দীপ কি বাধা দিয়ে রেখেছে আর কেন তাকে সাপোর্ট করে সেটা তো সন্দীপই জানে। নিশ্চয়ই প্রথম থেকে যখন ঢুকেছে তার বাড়িতে, তাহলে তো নিশ্চয়ই সন্দীপই এমন কিছু বাধা বিপদ মানে তার অবস্ট্রাকশন আছে যে সে তার ছাড়তে পারছে না বা ছাড়তে পারবে না, এমনই একটা ব্যাপার নিশ্চয়ই। সেটা আমরা ফিল করি, আমরা জানি, কারণ সে আরও কর্ম করেছে এই সন্দীপের দিদিভাই। সেটা নিয়ে পরের ভিডিওতে আসছি আমি। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কতটা হলো জানি না, অনেকটা হয়ে গেল, বোধহয় 17 মিনিট হয়ে গেল। এটা আমার বক্তব্য ছিল। আর ঘোড়ার ভিডিওটা তো দেখে আমার প্রচণ্ড রাগ হয়েছে, প্রচণ্ড। ও একটা মিথ্যে জিনিসকে, মানে দালাল একটা মিথ্যেকে, একটা অন্যায়কে কি সুন্দর প্রেজেন্টেশন করছে, কি সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। ও নিতে চেয়েছিল, বাচ্চাটা নেওয়ার জন্য ও এখানে বসেছিল 3 ঘন্টা ওই তাহেরপুর ইয়েতে। হ্যাঁ, আর ভয় পাওয়া বলছি, সন্দীপের ভয় পাওয়া, অবশ্যই ভয় পাবে। ও তো তোর মতো ধুরন্ধার নয় না, ঘাঘু জিনিস নয় যে পুলিশ স্টেশন থেকে বারবার ফোনে এসে ঘাঘু হয়ে গেছে। ও ফার্স্ট টাইম এসব পুলিশ কোর্ট কাছারি ওর জীবনে কোনোদিন হয়নি, সেই জন্য ওই ছেলেটা ভয় পেয়ে গেছে। কেন ভয় পাবে না? আর তো এখন আইন আছে না, আর ওর বাবা ওই প্রশাসনের লেজ, তো প্রশাসনের একটু লেজের সাথে যুক্ত আছে না, সেই জন্য জানে ছেলেদের বিপক্ষে যায় এই আইনটা, যে বউ পেটানো বা ডোমেস্টিক ভাইলেন্স দিয়ে এখনই একটা কেস ঠুকে দেবে, এই ভয়টা পেয়েছিল। ভেতরে মানুষ ঢুকবে, তারপরে তো আসল রিয়েলিটিটা মানুষ জানতে পারবে, তাই না? ভেতরে ঢোকার আগেই যেহেতু তার বাবা ওই প্রশাসনের লেজ, সেই জন্য কট করে গিয়ে একটা কেস ঠুকে দিলেই ওর কাছে ফোন আসবে, ওকে তুলে নেবে বা বাচ্চাটা কী হবে, এই ভয়ে ও করেছিল। এটা তুই বুঝিস না? বুঝবি কি করে? হ্যাঁ, সেই সমস্ত রিয়েল মানে পিকচার তোর জীবনে থাকলে তবে তো বুঝবি। আর ওই উকিলের মতো কথাবার্তা না একটু কম বলবি। তোর যে ওই তোকে যে জ্ঞানদাত্রী তোর যে আছে, তোকে যে দেয়, হ্যাঁ, ওই পুরুলিয়া না কোথায় থাকে, তার কাছে সাথে কথা বলে কি তুই ভেবেছিস তুই সে হয়ে গেছিস? হ্যাঁ, এমনভাবে তুই কথা বলছিস যে অন্যায় করছে গোটা হোয়াইটই জানে কে অন্যায় করছে, কি কোনটা অন্যায়, আর তুই এক পক্ষ হয়ে বল তাকে ন্যায় দেওয়ার চেষ্টা করছিস। হ্যাঁ, অবশ্যই এরপরে যদি দেখি সন্দীপের কোনো অন্যায় যেটা এলো, যে এসিএক্স চ্যাটিংটা ও করেছে, সন্দীপ নিজে করেছে, তখন আমি বললাম যে এটা কেন করেছে, তার পিছনে কারণটা কি সেটাও দেখতে হবে। এই পর্যন্ত আমি এই বক্তব্য রাখলাম। এরপরে যদি দেখি সন্দীপের আরও গুরুতর কোনো অন্যায়, তাহলে তো সন্দীপের এগেনস্টে ভিডিও করব, সেটা তো জলের মতো পরিষ্কার। বাট টিল নাও, যতক্ষণ আমি দেখবো না যে সন্দীপের কোনো দোষ আছে, এখন পর্যন্ত যা দেখেছি তাতে করে আমি সন্দীপের কোনো দোষ দেখছি না।
অতএব এখনও টিল নাও পর্যন্ত আমি সন্দীপের পাশে আছি। বাট এরপরে আরও যদি দেখি যে না হ্যাঁ যে ও আরও অন্যায় গুরুতর অন্যায় করছে বা কিছু সেইগুলো সেই সময় সেই মতো ভিডিও করা যাবে। বাট এখন আমি এই পর্যন্ত আমার আজ কালকে রাত পর্যন্ত যেটুকু দেখলাম তাতে করে আমার এইটুকুই বক্তব্য থাকবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা পাশে থাকবে এবং কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।